সকলকে ইম্মানুয়েল আরেকটিবার খ্রিস্টীয় শুভেচ্ছা। আর আজকে আমি আপনাদের সামনে আরেকটি সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো যে ঈশ্বর কখনো ছেড়ে যান না, তিনি কখনো ছেড়ে যান না। আপনার অনেক সময় মনে হয় যে এখন আমার সঙ্গে কেউ নেই, আজকে বা এই মুহূর্তে আমার সঙ্গে কেউ নেই, বা আমার বাবা নেই, আমার মা নেই, আমার আত্মীয় স্বজন নেই, প্রিয়জনেরা নেই, বন্ধু বান্ধবেরা নেই। কিন্তু সবসময় মনে রাখবেন, একজন আছে আপনার সঙ্গে, কেউ না থাকুক কিন্তু একজন আছে, আর তিনি হলেন ঈশ্বর। তিনি কখনো ছেড়ে যান না। আসুন আমরা বাইবেল ভার্স দেখি যে বাইবেল কি বলে। যে জন্য বাইবেল, যদি ক্যামেরায় যারা রয়েছেন বাইবেল খুলতে পারেন, যিশায় 49:15 পদ। সেখানে লেখা আছে, সেজন্য সদাপ্রভু বলেছেন, মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? যে শিশুকে যে জন্ম দিয়েছে তার উপরে সে কি মমতা করবে না? এমনকি মাও ভুলে যেতে পারে, কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাব না। আজকে কত বাক্য আপনাকে কত বড় একটি নিশ্চয়তা দিয়েছে আপনার জীবনে, কত বড় একটি আশ্বাস দিয়েছে যে নিজের মা, যে মা আপনাকে 10 মাস 10 দিন আপনাকে পেটে ধরেছে, আর আজকে বাক্য বলছে সেই মাও আপনাকে ভুলে যাবে। আর সেখানে যিশু ওয়ারেন্টি দিয়ে দিয়েছে যে আপনার মা আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার ঈশ্বর আপনাকে ভুলে যাবেন না, তিনি সর্বদা আপনার সঙ্গে সঙ্গে আছেন। অনেকে মনে করে যে ঈশ্বর আমার সঙ্গে নেই, বা ঈশ্বর আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে। হ্যালো, আজকে ঈশ্বর সন্তানেরা আপনাকে বলছি, তিনি দূরে চলে যান না, আপনি তার কাছ থেকে দূরে চলে আসছেন। আজকে আপনি তার থেকে দূরে সরে গিয়েছেন, কারণ ঈশ্বর সবসময় আপনার সঙ্গে সঙ্গে থাকেন। এবং আপনি তার কাছ থেকে কীভাবে দূরে চলে আসেন? যখন আপনি জগতের বিষয়ের উপর পাড়া দেন, যখন শয়তানের প্রলোভনে আপনি পড়ে যান, আপনি দূরে চলে আসেন, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, এবং তখন শয়তান আপনাকে বিপদে ফেলায়, এবং তখন আপনি মনে করেন যে ঈশ্বর আমার সঙ্গে নেই। কিন্তু না, যেমন বাক্য বলে, ঈশ্বর উপমার মধ্যে দিয়ে বলেছে যে একজনের 100টা মেষ রয়েছে, এবং সেখান থেকে 99টা মেষ রয়েছে, এবং একটি মেষ হারিয়ে গিয়েছে। আর ঈশ্বর সেই একটি মেষের জন্য তিনি হাহাকার করছেন, আর সেই একটি মেষ হয়তো আপনি। আর আজকে আপনার জন্য বাইবেল ভার্স, আর আজকে আপনার জন্য এই গসপেল, যে আপনাকে ঈশ্বর ছেড়ে যান না। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর আপনাকে আহ্বান করছেন, তার আহ্বানে আপনি আজকে সাড়া দিন। কারণ ঈশ্বরের আহ্বান আমরা বুঝতে পারি না। আপনি প্রার্থনা করুন, প্রার্থনা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি প্রার্থনা করুন, তাহলে ঈশ্বর আপনাকে জ্ঞান বুদ্ধি দান করবেন। আমরা অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু ফল পাই না, কারণ ঈশ্বর আপনাকে সময় মতন দিতে চান। আপনি এমন কিছু চেয়ে বসেন যা আপনার ওই সময় দরকার নেই, কিন্তু তখন আপনি মনে করেন ঈশ্বর আমার সঙ্গে নেই, ঈশ্বর আমার রব শুনতে পাচ্ছেন না, ঈশ্বর আমার কথায় কর্ণপাত দিচ্ছেন না, তিনি আমার উপর দৃষ্টি রাখছেন না। হ্যালো ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনার জন্য বাক্য, ঈশ্বর সঠিক সময় আপনাকে সে সমস্ত কিছু জুগিয়ে দেন, কারণ তিনি একমাত্র যোগানদাতা, তিনি জিহোবা জিরি। আজকে আপনাকে বলছি, যারা ক্যামেরায় রয়েছেন, ঈশ্বরকে বিশ্বাস করুন, তার বাক্য সত্য, তিনি তার বাক্যকে সব সময় সফল করতে জাগ্রত রয়েছেন। তিনি নিদ্রা যান না। যদি নিদ্রা যেত, তাহলে আপনি এখনো শ্বাস প্রশ্বাস চালাতে পারতেন, আপনার দেহকে এখন পর্যন্ত আপনি সজীবভাবে নিয়ে যেতে পারতেন না। অনেকে মনে করেন আমি পাপ করেছি, ঈশ্বর আমার কথা শুনবে না, ঈশ্বর আমার সঙ্গে নেই। হ্যালো, যখন আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, যখন আপনাকে স্বীকার করেন, যখন আপনি পাপ স্বীকার করেন, তখন ঈশ্বর দেখে না আপনার পিছনে কি হয়েছে, তিনি দেখেন আপনার সামনে কি রয়েছে, এবং আপনার সামনে তিনি উত্তম পথ তৈরি করে রাখছেন। তিনি আপনার পথকে উত্তম করে রাখছেন, এবং আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রাখছে। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনার জন্য বাক্য, আপনার জন্য ঈশ্বরের বাইবেল, তার বাক্য নির্গত হয়েছে আপনার জন্য। তাই ঈশ্বরের সন্তানেরা, আমি বিশ্বাস করি আপনারা সুস্থ আছেন, সবল, এবং এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এবং সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় হলো, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে। আপনারা যদি আরও কোনো বিষয় জানতে চান বা প্রশ্ন থাকে, অবশ্যই সেখানে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো অয়ন বারোই। অবশ্যই সেখানে কমেন্ট করবেন, এবং আরও বিষয় জানা থাকলে সেখানে আপনারা আমার কাছে প্রশ্ন করবেন। আমি সকলকে আরেকটিবার খ্রিস্ট শুভেচ্ছা। জয় যিশু।